টেজার এনএফটির আরেকটি বড় মাপের গুড নিউজ চলে এসেছে। কিন্তু এই গুড নিউজটি শোনার আগে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে, অ্যাকচুয়ালি টেজার এনএফটির মধ্যে এই মুহূর্তে রিজার্ভেশন চলছে না, জাস্ট স্টেকিংয়ে চলছে, উইথড্রল লাইভ প্রুফ চলছে। কারো উইথড্রল আসছে 24 ঘন্টার মধ্যে, কারো আসছে 12 ঘন্টার মধ্যে, এইভাবে লাইভ উইথড্রল চলছে। কিন্তু মেজর বেশ একটি বড় মাপের আপডেট চলে এসছে এই টেজার এনএফটির, যাকে আপনারা কনভার্ট করে বলতে পারেন টেজার ফান্ড। টেজার ফান্ডের মধ্যে যে রিজার্ভেশন আদার্স যে প্রবলেমগুলো রয়েছে আপনারা ফেস করছেন, তার জন্য একটি বড় মাপের অলরেডি আপডেট চলে এসছে। হয়তো আপনারা অনেকে দেখে নিয়েছেন। এখানে বলছে এই যে টেজার এনএফটির যে টেজার ফান্ডটা রয়েছে, এরা যে টিইউএফটি টোকেন লঞ্চিং করেছে সেটা কিন্তু টোটালটাই মার্কেটে চলে আসবে জাস্ট আর 3 দিনের মধ্যে। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের জানতে হবে। প্লাস এখানে আপনাদের বলছে এই টেজার এনএফটির যে টেজার ফান্ড যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, যেখানে আপনার টিইউএফটি টোকেন যে লঞ্চিং হয়েছে, এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন ওই টোকেনের প্রাইসটা রয়েছে 0.004। জাস্ট আর কয়েকদিনের মধ্যে, মানে আপনারা বলতে পারেন 3 দিন পরেই ওর প্রাইস প্রায় 8 পয়েন্ট চলে আসবে। কিন্তু এটা কতটা সত্যি? কারণ এখানে বেশ ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানতে হবে। এরা অলরেডি ওয়েবসাইটে মেনশন করছে জাস্ট আপনাদের আর কয়েকদিনের মধ্যে আপনারা যেই কয়েনটা হোল্ডিং করে রেখেছেন তার একটি বড় মাপের মুনাফা কামাতে পারবেন, এখানে অলরেডি ওরা বলছে। কিন্তু আপনাদেরকে বেশ ইন্টারেস্টিং বিষয় দেখাবো। আপনারা হয়তো দেখেছেন অনেকে যে টেজার এনএফটি যে কয়েনটা রয়েছে সেটা কিন্তু ফ্রি লঞ্চিং পিরিয়ডে চলছে। হয়তো আপনারা অনেকে দেখেছেন, কখনও আপনাদের দেখাচ্ছিল 7 দিন, কখনও দেখাচ্ছে 4 দিন, কখনও দেখাচ্ছে 8 দিন। এখানে দেখুন লেখা আছে জাস্ট 3 দিন, মানে 3 days 2 hours 70 minutes 30 seconds। এই যে টাইম মেনশনটা করাচ্ছে, এটা কিন্তু যখনই শেষ হবে দেখবেন 3-4 দিনের মধ্যে আবার নতুন করে একটি টাইম লেগে যাবে। কিন্তু এই টাইমটাকে নিয়েই এই টেজার ফান্ড যে রয়েছে নতুন ওদের অফিসিয়ালি ওয়েবসাইটে আপডেটটা দিচ্ছে যে ওরা জাস্ট 3 দিন পরেই বড় মাপের একটি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। কিন্তু এখানে একটি বেসিক জিনিস ভেবে রাখুন, এখানে যখনই টাইম কমপ্লিট হয়ে যায় না, জাস্ট তার 3-4 দিন পরে আবার নতুন টাইম লেগে যায়। 3-4 দিন বলতে পারবে না, জাস্ট 2 দিন পরে নতুন আরেকটি টাইম কাউন্টিং চালু হয়ে যায়। তাই এখানে কি যে করছে আপনারা কিন্তু খুঁজে পাবেন না। প্লাস জাস্ট আপনারা ওয়েট করুন এবং নিজেদের যে ডিপোজিট অ্যামাউন্টটা এবং নিজেরা যে ডিপোজিট করছেন যত তাড়াতাড়ি পারবেন ওখান থেকে প্রফিটটা নিয়ে বেরিয়ে যান। কারণ এর মন্তব্য ভালো নয়। এর আগে অলরেডি টেজার এনএফটি নামে ব্লাইন্ড বক্সের নামে স্ক্যাম করেছে, এই মুহূর্তে পাবলিককে বিভৎস পরিমাণে ঘোরাচ্ছে। প্লাস আপনারা জানেন আগের অ্যামাউন্ট দিচ্ছে না, নতুন ইনভেস্টমেন্ট করুন, রেফারেল কমিশন নিন, রিওয়ার্ড বেশ কিছু কয়েনের নিয়ে বেরিয়ে যেতে পারেন, না হলে আপনাদেরকে স্টেকে লাগাতে হবে। এখানে স্টেকের একটি ইন্টারেস্টিং বিষয় মন দিয়ে দেখুন। যখনই আপনারা টেজার এনএফটি আইডিটাকে ওপেন করছেন, এখানে দেখুন একটি ইন্টারেস্টিং বিষয়। আপনারা মাইতে ক্লিক করুন, মাইতে ক্লিক করলে এখানে রিজার্ভেশনে ক্লিক করুন, রিজার্ভে ক্লিক করলে এখানে কিন্তু অনেকের রিজার্ভেশন হচ্ছেই না। এখানে ক্লিক করছে, রিজার্ভেশন হচ্ছেই না, কোনো অপশানই আসছে না। প্রায় অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে, দাদা রিজার্ভেশন হচ্ছে না, কি করা যায় বলুন তো। রিজার্ভেশন করার চেষ্টা করছি, রিজার্ভেশনই হচ্ছে না। অফিসিয়ালি আপডেটে এদের টোটাল রিজার্ভেশনটা বন্ধ রয়েছে, মানে রিজার্ভেশন এখনও ওপেন হয়নি। জাস্ট 2-3 দিন আগে এই রিজার্ভেশনের অপশানটা ওপেন ছিল। প্লাস অনেকেই প্রশ্ন করে আগের ব্যালেন্সটি কোথায় রয়েছে এবং সেটাকে কি পাবো না কখনো। আগের ব্যালেন্স আপনাদের এই স্টেকে দিয়ে দিয়েছে। এই কালেকশনে ক্লিক করবেন, এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন। মানে আপনি এই স্টেককে যে ব্যালেন্সগুলো দেখছেন, এখানে আপনি $50 ডিপোজিট করলেই এর সাথে অ্যাড করে আপনি এটাকে স্টেকে লাগাতে পারবেন। এখানে $2000 দেখতে পাচ্ছেন, এই $2000 পার ডে আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে আপনাদের শো করে দেবে যে এই $2000 এগেনস্টে আপনি কত পাবেন। দেখেছেন এখানে 1% পাবেন পার ডে। প্লাস এখানে রয়েছে জিএসটি গ্যাস ফিস প্রায় 12,500 টোকেন, মানে আপনি ধরে নিতে পারেন এখানে $50, মানে $50 আপনাদেরকে গ্যাস ফিস দিতে হবে যখন আপনি উইথড্রলটা করছেন। তাই এখানে হয়তো আপনার যদি বড় অ্যামাউন্ট থাকে তাহলে আপনি বেশি মাপের বেনিফিট পাবেন, কিন্তু যদি আপনাদের ছোট অ্যামাউন্ট থাকে তাহলে স্টেকে লাগালে প্রায় অনেক লং টাইম ওয়েট করতে হয়। তাই অনেকে এখানে অলরেডি রিজার্ভেশন করার চেষ্টা করছে, কিন্তু রিজার্ভেশন বেশ হচ্ছিল, এই মুহূর্তে রিজার্ভেশন হচ্ছে না। তাই আপনারা জাস্ট ওয়েট করে যান,
এদের নতুন আরেকটি আপডেট আসতে চলেছে রিজার্ভেশনের সম্পর্কে, কারণ এই মুহূর্তে নতুন আপডেট টোকনটাকে নিয়ে দিয়েছে, কারণ জাস্ট আর 3 দিন পরেই এদের ফ্রি লঞ্চিংয়ে চলে আসছে। কিন্তু দেখা যাক, কারণ ফ্রি লঞ্চিং বলে প্রায় 2-3 বার অলরেডি টাইম কাউন্ট চালু হয়ে যায়। তাই এখানে কি যে করছে আপনারা কিন্তু খুঁজে পাবেন না। প্লাস জাস্ট আপনারা ওয়েট করুন এবং নিজেদের যে ডিপোজিট অ্যামাউন্টটা নিজেরা যে ডিপোজিট করছেন যত তাড়াতাড়ি পারবেন ওখান থেকে প্রফিটটা নিয়ে বেরিয়ে যান, কারণ এর মন্তব্য ভালো নয়। এর আগে অলরেডি টেজার এনএফটি নামে ব্লাইন্ড বক্সের নামে স্ক্যাম করেছে, এই মুহূর্তে পাবলিককে বিভৎস পরিমাণে ঘোরাচ্ছে। প্লাস আপনারা জানেন আগের অ্যামাউন্ট দিচ্ছে না, নতুন ইনভেস্টমেন্ট করুন, রেফারেল কমিশন নিন, রিওয়ার্ড বেশ কিছু কয়েনের নিয়ে বেরিয়ে যেতে পারেন, না হলে আপনাদেরকে স্টেকে লাগাতে হবে। এখানে স্টেকের একটি ইন্টারেস্টিং বিষয় মন দিয়ে দেখুন। যখনই আপনারা টেজার এনএফটি আইডিটাকে ওপেন করছেন, এখানে দেখুন একটি ইন্টারেস্টিং বিষয়, আপনারা মাইতে ক্লিক করুন, মাইতে ক্লিক করলে এখানে রিজার্ভেশনে ক্লিক করুন, রিজার্ভে ক্লিক করলে এখানে কিন্তু অনেকের রিজার্ভেশন হচ্ছেই না, এখানে ক্লিক করছে রিজার্ভেশন হচ্ছেই না, কোনো অপশানই আসছে না। প্রায় অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে, দাদা রিজার্ভেশন হচ্ছে না, কি করা যায় বলুন তো, রিজার্ভেশন করার চেষ্টা করছি, রিজার্ভেশনই হচ্ছে না। অফিসিয়ালি আপডেটে এদের টোটাল রিজার্ভেশনটা বন্ধ রয়েছে, মানে রিজার্ভেশন এখনও ওপেন হয়নি, জাস্ট 2-3 দিন আগে এই রিজার্ভেশনের অপশানটা ওপেন ছিল। প্লাস এখানে অনেকেই প্রশ্ন করে আগের ব্যালেন্সটি কোথায় রয়েছে এবং সেটাকে কি পাবো না কখনো। আগের ব্যালেন্স আপনাদের এই স্টেকে দিয়ে দিয়েছে, এই কালেকশনে ক্লিক করবেন, এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন। মানে আপনি এই স্টেককে যে ব্যালেন্সগুলো দেখছেন, এখানে আপনি $50 ডিপোজিট করলেই এর সাথে অ্যাড করে আপনি এটাকে স্টেকে লাগাতে পারবেন। এখানে $2000 দেখতে পাচ্ছেন, এই $2000 পার ডে আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে আপনাদের শো করে দেবে যে এই $2000 এগেনস্টে আপনি কত পাবেন। দেখেছেন এখানে 1% পাবেন পার ডে। প্লাস এখানে রয়েছে জিএসটি গ্যাস ফিস প্রায় 12,500 টোকেন, মানে আপনি ধরে নিতে পারেন এখানে $50, মানে $50 আপনাদেরকে গ্যাস ফিস দিতে হবে যখন আপনি উইথড্রলটা করছেন। তাই এখানে হয়তো আপনার যদি বড় অ্যামাউন্ট থাকে তাহলে আপনি বেশি মাপের বেনিফিট পাবেন, কিন্তু যদি ছোট অ্যামাউন্ট থাকে, তাহলে স্টেকে লাগালে প্রায় অনেক লং টাইম ওয়েট করতে হয়। তাই অনেকে এখানে অলরেডি রিজার্ভেশন করার চেষ্টা করছে, কিন্তু রিজার্ভেশন বেশ হচ্ছিল, এই মুহূর্তে রিজার্ভেশন হচ্ছে না। তাই আপনারা জাস্ট ওয়েট করে যান, এদের নতুন আরেকটি আপডেট আসতে চলেছে রিজার্ভেশনের সম্পর্কে, কারণ এই মুহূর্তে নতুন আপডেট টোকনটাকে নিয়ে দিয়েছে, কারণ জাস্ট আর 3 দিন পরেই এদের ফ্রি লঞ্চিংয়ে চলে আসছে। কিন্তু দেখা যাক, কারণ ফ্রি লঞ্চিং বলে প্রায় 2-3 বার অলরেডি তো টাইম বাড়িয়ে দিয়েছে, যখনই টাইম কমপ্লিট হয় তার আবার 3-4 দিন পরে আবার নতুন করে টাইম লেগে যায় অটোমেটিক, 3-4 দিন নয়, জাস্ট 2 দিনের মধ্যে। তাই অলরেডি নতুন আপডেটটা বলে দিলাম। হাই গাইস, আপনারা অনেকেই দেখছেন লাইভ উইথড্রল চলছে, আপনারা চাইলে কিন্তু উইথড্রলে করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।